চেহারাটার কি অবস্থা করেছো দেখেছো একবারও আয়নায়? দেখো গিয়ে তাহলে, পুরো কাদা মাটি মেখে যাচ্ছে তাই অবস্থা। আরে এত যে কাদা মাটি মেখেছে, এবার ঠান্ডা লাগলে কি হবে? ছুটকি তোমার মতন একটু ভীতু, আর আমি বাবার মতন সাহসী, বুঝেছো? আমি জানি তোর এসব কথা শুনতে ভালো লাগছে না, কিন্তু কি করব বল? আমি চুপ করে থাকলেও, মুখ বুজে থাকলেও থানার রেকর্ড তো আর মিথ্যে হয়ে যাবে না। ও কে? ও কোন দিদিয়া? ও বেঁচে আছে, ফিরে এসেছে, আমাকে সামনে থেকে একটা কথাও বললো না, ও জানতেও চাইল না মা বাবার কথা, উল্টে উল্টে বাবার নামে ও। আমি জানি কোর্টে কি হয়েছে আজ, শুনলাম। তোমার মনের অবস্থাটা আমি বুঝতে পারছি দুর্গা। দেখো, যে জিনিসটা নিয়ে তুমি চিন্তা করছো সেই একই জিনিস আমাকেও ভাবাচ্ছে, কিন্তু চারুলতা বেঁচে আছে অথচ এরকম অস্বাভাবিক আচরণ কেন করছে? আমি ভেবে দেখলাম, ভেবে কোনো উত্তর পাওয়া যাবে না। দিদিয়ার সাথে আমার কথা বলাটা জরুরি। ও না থাকাকালীন এমন অনেক ঘটনা ঘটেছে সেটাও জানে না, এমনকি বাবা যে খুন হয়েছে সেটাও ও জানে না। না জানলেও বা বলবে কেন? কেন বলবে? ওর বাবাকে জানে না, চেনে না মানুষটা কেমন? একটা পুরনো ঘটনা হঠাৎ করে টেনে নিয়ে এসে কেন বলো তো? ম্যাম, আমার দিদিয়া আমার থেকে বাবাকে ভালো বোঝে। হ্যাঁ, বাবা যখন দিদিয়ার শ্রাদ্ধ করেছিল ও তখন মনে কষ্ট পেয়েছিল, কিন্তু ও বাবার মানসিক অবস্থাটা জানতো, কিন্তু কিন্তু আবার সেই কথা কোর্টে তুলে ও বাবাকে। ম্যাম, কোর্টে ওঠার আগে আমি দিদিয়ার সাথে একবার কথা বলতে চাই, আমি একবার দেখা করতে চাই। দেখা করলে কনফিউশন অনেকটা ক্লিয়ার হবে, কিন্তু চারুলতা কোথায় আছে? ম্যাম, দুর্গা, আমাদের জানতে হবে তোমার দিদি এখন কোথায় আছে। ম্যাম, আপনি আরাধ্যা সেনকে চেনেন? আরাধ্যা সেন? হ্যাঁ। ও, উনি আজকে চারুলতাকে কোর্টে নিয়ে এসেছিলেন? হ্যাঁ ম্যাম, উনি নিজেকে সমাজ সেবিকা বলে পরিচয় দিয়েছেন। হ্যাঁ, আর কোর্ট শেষ হওয়ার পর উনি দিদিয়াকে নিজের সাথে নিয়ে গেছেন। সমাজ সেবিকা? সমাজ সেবিকা হলে তো খুঁজে বার করা খুব একটা কঠিন হবে বলে মনে হয় না। ম্যাম, দিদিয়া ওনার কাছেই আছেন। আপনি 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 কোনোভাবে ওনার অ্যাড্রেসটা জোগাড় করতে পারবেন? আমার দিদিয়ার সাথে আমার কথা বলাটা খুব জরুরি। ম্যাম, আপনার তো এত চেনা জানা, উনিও বলেছিলেন উনি কি সেবা কেন্দ্র না এনজিও চালান। প্লিজ ম্যাম, আপনি অ্যাড্রেসটা একটু জোগাড় করে দিতে পারবেন প্লিজ ম্যাম? দেখছি। আজ রাতের মধ্যে যে করেই হোক দিদিয়ার সাথে আমাকে দেখা করতেই হবে। ভাতের সঙ্গেই খায়। তোমার ইলিশ মাছ অ্যাকচুয়ালি ভাতের সাথেই ভালো লাগে। এইবার আরেকটু জল লাগবে। হ্যাঁ, সর্ষে বাটা দিলে তো। তুমি বাজার করেছো কখনো? বাজার করেছি কখনো না, বাজারটা আমিই করি। কোথায় বাজার করো? আমাদের, হ্যাঁ, আমি বেলঘড়িয়া, মানে আমি খুব খাদ্য রসিক, সত্যি বড়। হ্যাঁ, মানে ধরো শনি রোববার হলেই আমার মনটা চুপচুপ করে। হ্যাঁ, দেখো ঠিক হচ্ছে কিনা, তারপর বলো। তোমার যাই এখানে ওখানে খেতে, রেস্টুরেন্টে।